দিদি আমি স্যামের সাথে দেখা করতে যাচ্ছি। আমিও যাব। দিদি খাবারের চিন্তা করো না, ফেরার সময় আমি কিছু লিচু নিয়ে আসবো। আমাকেও নিয়ে চলো না। চুপ থাকো, গোপন কথাটা মনে আছে তো? হ্যাঁ, আমাকে চুপ থাকতে হবে। তুমি স্যামকে বাড়িতে ডাকো না কেন? আস্তে করে বলো, মা এখনো কিছু জানে না, প্রথমে আমি একটু যাচাই করে নি, তারপর সবার সাথে পরিচয় করিয়ে দেবো। তুমি যা ঠিক মনে করো। দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। ভালো হয়েছে, সব কাজ সময় মতো শেষ হয়ে গেছে। চলো ছোট ভেতরে যাই। মনে আছে তো, চুপ থাকতে হবে। বাড়ির সবাই লিচু খুব পছন্দ করে, বিশেষ করে আমার ছোট। আমাকে তাড়াতাড়ি করে কাজ শেষ করে স্যামের সাথে দেখা করতে হবে। ওহো, সূর্য ডুবে গেছে, মেনু আসেনি এখনো না। আমি এসে গেছি মা, সাথে লিচু এনেছি। দুষ্টুমি করতে নেই। আমি দুষ্টুমি করিনি। এসো এখন খাবার তৈরি করি। আমি বাইরে সবার কাপড় তুলে ফেলেছি। আজ আমি লিচুর ক্ষীর বানাবো বলে ভাবছি, সবাই এটা খুব পছন্দ করে। বাকি লিচু দিয়ে একটু সাজিয়ে নেবো। আমিও সাজাবো। সবাই ক্ষীর খেয়েছে, আর স্যামের জন্য লিচুর স্যুপ বানিয়েছি। এটা কি আমার জন্য? না, আমি কিছু কাজের জন্য যাচ্ছি। আমিও যেতে চাই মাসি। আকাশে কি সুন্দর রামধনু দেখা দিয়েছে। আজ তো আমি অবশ্যই আমার মনের কথা মেনুকে বলবো। প্রত্যেকবারের মতো আমার দুর্ভাগ্য, আমি কাদায় পড়ে গেছি, আমার চপ্পলও ছিঁড়ে গেছে। এই অবস্থায় স্যামের সাথে দেখা করতে পারবো না। স্যাম, আজ তোমার সাথে দেখা করতে আসতে পারছি না, বাড়িতে একটু বিপদ হয়ে গেছে। আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি? না না, তুমি যাও। ঠিক আছে। বন্ধুরা, এইভাবে আমার প্রথম ডেট কাদায় মিশে যায়।